ইরানের অভাবনীয় হামলার পর কি থমকে গেল ইসরায়েল ও তার মিত্ররা, নাকি আকছে ভয়াবহ কোনো হামলার ছক? আসুন দেখা যাক সেই সমর বিশ্লেষণ। এই প্রথমবারের মতো ইরানের মাটি থেকে ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে ইসরায়েল সহ পশ্চিমা শক্তিকে ইরান বুঝিয়ে দিল ইসরায়েল যুগের পর যুগ ফিলিস্তিনিদের জীবন নিয়ে যে তামাশা করেছে, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখছে, যখন মন চাইছে তখন ইরানের সেনা কমান্ডারদের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করেছে, সেই সুযোগ আর হবে না। মূলত এই হামলা ছিল ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্র বা হামলার সক্ষমতার একটি পরীক্ষা মাত্র। আর তাতেই যুদ্ধবাজ নেতা নেতানিয়াহু সহ পশ্চিমা মিত্রদের যেন মাথার ঘাম পায়ে পড়ছে, পায়ের তলা থেকে মাটি সরে যাবার জোগাড়। ঘটনার পরপরই ইসরায়েলের খেপাটে প্রধানমন্ত্রী ও যুদ্ধবাজ নেতা নেতানিয়াহু ইরানে হামলা করেই বসতেন, কিন্তু টেলিফোনে তাকে থামিয়ে দেন জো বাইডেন। কারণ তিনি ঠান্ডা মাথার মানুষ, আছেন প্রচন্ড চাপে, কারণ কয়েক মাস বাদেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার উপর পরাশক্তি প্রতিদ্বন্দ্বী রাশিয়ার নির্বাচনে ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় আসা, পুরো দমে ইউক্রেনের নাকানি চুবানি খাওয়ানো, এশিয়ার রাজনীতিতে ভারতের অরুণাচল নিয়ে চীনের নতুন ম্যাপ তৈরি, সেই সাথে যোগ হয়েছে মিত্র ভারতের নির্বাচনী ফলাফল কোন দিকে যাবে, অন্যদিকে বাংলাদেশ ও মিয়ানমার, এর মধ্যে চীনের ক্রমাগত প্রভাব, এগুলো তো আছেই। এর ওপর গত 6 মাস ধরে চলা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলায় 33,000-এর অধিক নিহতের ঘটনায় বিশ্বের এক প্রকার ঘৃণার পাত্রে পরিণত হওয়া ইসরায়েল ও তার মিত্র শক্তিদের জন্য এক প্রকার মানসিক বাধাই তৈরি করছে। ঠিক এমন সময়ে ইরানে হামলা চালালে হয়তো হালে পানি পাবে না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। কাজেই সমীকরণ বলছে বাইডেন আপাতত শীর্ষ নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত হয়তো ধৈর্য ধারণ করতে বলবেন, কারণ ঠান্ডা মাথার বাইডেন চাচ্ছেন না নির্বাচনের আগে কোনো ঝামেলায় জড়িয়ে নিজের বিজয়কে অনিশ্চিত করা। তবে সমর বিশ্লেষণে এক প্রকার বলা যায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ইসরায়েল হয়তো কিছুটা চেপে যাবে, কারণ তার সাথে রাশিয়ার ভালো সম্পর্কের কথা ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে বেশ চাউর হয়েছিল। সে কারণে এটা এক প্রকার বলাই যায় মার্কিন নির্বাচনে পুনরায় জো বাইডেন তার গদি নিশ্চিত করতে পারলেই ইসরায়েলকে সিগন্যাল দিয়েই দেবেন ইরানে হামলার জন্য। আর তখনই শুরু হতে পারে বিশ্ব ধ্বংসের মহাযজ্ঞ, তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা পরমাণু যুদ্ধ, যাই বলুন না কেন। এমন আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো জো নেই। অপেক্ষা তবে কি মার্কিন নির্বাচন? এখন সেটি দেখার পালা।